আগেকার মানুষ যদি কেউ বাপকে কিছু বলতো তো পাড়ার লোকেরা বলতে শালা বাপ করম বলি না, তোর মুখ বেঁকে যাবে। কি গো বলছো না? কোন ছেলে যদি ভুল করে বাপের গায়ে হাত দিত তো বলতো তোর হাতে পক্ষঘাত হবে, প্যারালিসিস হবে, মরার আগে গু কুড়িয়ে খাবি, হাত মুখে উঠবে না। বলতো না বলতো না? এখন বুড়োদের দুগা মারলে পাড়ার ছেলে বলে তুই ঠিক করছিস, শালা আমাদের বুড়োটাকে দুগা দিতে হবে। ওই এইরকমই করছে। হ্যাঁ না ভাই? আমার বন্ধু, আমার বাবাজিরা, সোনারা, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহকে যে বুড়ো আঙুল দেখায়, ডাক্তার তোর কথা একে কি বলে? এই আল্লাহকে যে বুড়ো আঙুল দেখায় তাকে কি বলে? হ্যাঁ, তাকে কি বলে? ফেরাউন। আল্লাহকে বুড়ো আঙুল কে দেখিয়েছিল? জোরে বলে। ফেরাউন। কে দেখিয়েছিল? আল্লাহকে যে বুড়ো আঙুল দেখায় তাকে কি বলে? জোরে বলুন। ফেরাউন। এখানে কটা ফেরাউন আছে একবার দেখে দিন। কাল সকালবেলা উঠে চার দোকানে বসবেন, দেখবেন কটা ফেরাউন বেরোচ্ছে ডিজাইনের। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আপনাদের এলাকায় মানুষ মরে টরে, মাঝে মাঝে মরে তো, মরার পরে জানাজা হয়, কথা বলে দেন, এত বড় ছেলে মধ্যে মরা পাথরের মতো পুরো আছে, লড়ে না। এই তো দেখলাম লোক মরে, হ্যাঁ না বলে না, আর দাঁত বাদ বলে মরে মরে জানাজায় যায়। তো জানাজায় যখন যায় গোয়াল থেকে উঠে চলে যায় না, গা হাত পা ধুয়ে যায়। জোরে বলে। গোসল টোসল করে যায় নাকি ঘুম থেকে উঠে বউ ফেলে পালায়? কোনটা যায়? গোসল টোসল করে যায়। পরিষ্কার কাপড় পরে যায় না নোংরা কাপড় পরে যায়? পরিষ্কার কাপড় পরে পরিষ্কার দেহ নিয়ে মাইয়েতের কাছে দাঁড়িয়ে মাইয়েতকে দেখার পরে জোহরের আজান হলে মসজিদে যায় না যারা, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়ে বলেছে যা যা, আমি আমার কাজ করছি, তোর কথা শুনবো না। হ্যাঁ না না? জোরে বলে। মসজিদের পাশে বসে মসজিদে নামাজ পড়ে নাই যারা, জানাজা পড়তে গিয়ে জোহর পড়ে নাই যারা, আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে যারা, এরা কারা? ফেরাউন যারা, এরা কারা? জোরে বলেন। ওই জানাজার প্রথম কাতারে দাঁড়ায় কারা? ফেরাউনের দলেরা। এরকম ফেরাউন জানাজায় দাঁড়ালে ও মাইয়ের জান্নাতে যাবে তো? যদি যেত ফেরেশতা টুটি ধরতে, এই নাম 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 খচ্চর করতে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার দেখেন না আপনাদের এলাকায় কটা ফেরাউন বার হয়। জোহরের আজান হয়ে গেল, মাইয়েতকে দেখে হারাম করে খোদা মনে পড়লো না, জামাও পরিষ্কার ছিল, শরীরও পরিষ্কার ছিল, আর মাইয়েতকে দেখেও স্মরণ হলো না ওই আল্লাহ যে টুটি ধরে ওকে তুলেছে, কালকে তোকে তুলবে, মাটি দেওয়ার সময় তোকে বলা করেছে মিনহা খালাকনাকুম, তার মানে কি আল্লাহ তোমাকে এই মাটিতে তৈরি করেছে, তাই তো? বোকা কথাকার, এটা ভুল তরজমা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে তোকে মাটি থেকে তৈরি করেছি, আর এর মতো তোকেও মাটির ভেতরে পুঁতবো। তুই পৃথিবীর যেখানে যাবি যা, এইখানেই তোকে আমি ডাকবো। এটা যে মাটি দিচ্ছে তাকে আল্লাহ শোনাচ্ছে। এরপরে জোহরের আজান হলো, আর বসে আছে খাটের কাছে। এর নাম কি? এর নাম কি? আরে লিখে নেন, এরকম লাইভ চলছে, গোটা বাংলার মানুষ শুনছে। ভুল হলে মৌলবীরা কাল সকালে আমার নামে ফতোয়া দিয়ে দেবে। কাল সকালে উঠে চার দোকানে বসে বসে চা খাবে না, দেখবেন মাল যাচ্ছে, জীবনে নামাজ পড়ে না, জানাজা পড়তে গিয়ে পড়ে নাই, তখন বুঝে নেবে এ কৌশল বলে কি মাল যাচ্ছে। কি কে যাচ্ছে? সামনে তো বলতে পাবি না, কম্পাকে ইশারা করে বলি যে ওই দা। আজ থেকে নিয়ত করেন যে জানাজা পড়তে গিয়ে যেন নামাজ কাজা না হয়, তাহলে আমাকে ফেরাউনের খাতায় উঠতে হবে। জানাজা পড়তে গিয়ে যারা নামাজ পড়ে না দাঁড়িয়েছে, তো জেনে নেবেন ফেরাউন নামাজ পড়ছে। ফেরাউনের পিছনে দাঁড়াবেন না।
আর যদি বলে নামবো না, তাহলে তোরা পড়, আমি আর পড়বো না, চল চলে যাচ্ছি, গুনাহ হবে না। যদি গুনাহ হয় আপনি আমার নামে দিয়ে দেবেন। আমার বন্ধু কমপক্ষে এই সত্যটা বলতে শিখুন যে বেনামাজির পিছনে দাঁড়াবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই ভাগ্যের মালিক কে? তকদিরের মালিক কে? জোরে বলে। ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। বিশ্বাস? জোরে বলেন বিশ্বাস। বিশ্বাস। কি খাচ্ছ তুমি? কথা বলো না কেন বাবা? কষ্ট হচ্ছে আমার। এই পৃথিবীতে দিনী মজলিসে বসে মুখ খোলে নাই যারা, কিয়ামতে বোবা হবে তারা। বোবা কি হবে? হাসি না, এটাই কোরআন। কি? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি। আই বলি না, হাবশা বলে ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বে জুল জালাল বলে, আমাকে যারা ভুলে গেছে আর নিজের ইচ্ছায় জীবন কাটিয়েছে, আমি আল্লাহ তাদেরকে মরার আগে ছেঁচড়ের মতো করে মারব। ছেঁচড়ের মতো মরবে। আর কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে? অন্ধ হয়ে। আল্লাহ আল্লাহ বলে আমরা সব দেখতে পেত, আমরা সব দেখতে পেতুম, সূচের পিছনে সুতো লাগাতে পেতুম, অন্ধ কি করে হলুম? তো আল্লাহ বলবে, যখন গোটা পৃথিবীতে সব দেখেছো, আমার কোরআন দেখার সময় হলো না। পৃথিবীর অনেক বিল্ডিং দেখেছো, আমার মসজিদ দেখার সময় হলো না। পৃথিবীতে অনেক কিছু দেখেছো, কবরস্থানের কাছে দাঁড়িয়ে আখিরাত ভাবার সময় হলো না। তো আমি বুঝেছি তোর মতো শয়তানের চোখের দরকার। অন্ধ। আল্লাহ সেদিন কিয়ামতে বান্দাকে বলে, আল্লাহ মুহাম্মদ কি হলো? আমি তো সুন্দর কথা বলতাম। বলে, জান্নাতের বাগানে বসে আমার নাম আসলে আল্লাহ বলেছিলেন তাহলে বোবা হ। বোবা। এই জন্য কিয়ামতে বোবা যদি হতে না চাও, তো জান্নাতের বাগানে কমপক্ষে আল্লাহ শব্দের আওয়াজটা একটু জোরে দাও। বক্তারা খালি গোঁজা মারছে। জোরে বলুন না, জোরে বলুন সবাই একসঙ্গে। খুঁচি আল্লাহ বলাচ্ছে, মাল নিজে থেকে বলেছে? বলে না। বাবাজির, আমার আল্লাহ ওয়ালা ভাই, একটা মজার কথা বলবো। বিয়ের দিনে মেয়ে যদি হ্যাঁ না বলে, আর পাশে থেকে নানি যদি খুঁচে তবে হ্যাঁ হুঁ বলে, ও শালার বিয়ে হয় নাই, সারা জীবন তার ছেলে হবে, হারামি ছেলে হবে। কেন? গোঁজা মেরেছে, বউ করে উঠেছে, বলছে হ্যাঁ হুঁ বলেছে। ওটা হুঁ বলা হলো? হাসি দেখুন কিরকম। এই জন্য যারা বিয়ে পড়াতে যায়, পাশে সাক্ষী থাকে, সতর্ক থাকতে হয়। জোরে আওয়াজে বলে, আমাদের ধোপাবাড়ি আর বাতাসার বেটা ফুলকপি এসেছে বিয়ে করতে, তুমি রাজি আছো মা? তো মেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবে বিয়ে ঠিক আছে। চুপ। কি বলছো মা? বলো। তো নানি তখন মজা হ্যাঁ হুঁ বলেছে। ও শালা হুঁ বলেছে, এই হুঁ বলেছে। জোর করে দিলে স্বামীর বাড়ি পাঠিয়ে কি করবে? ওর যাবার মন নেই, জোর করে পাঠিয়েছে। স্বামীর ঘর করবে, সারা জীবন মজা মারবে। যে কোটা ছেলে হবে শুকনো হারামি হবে, পানি লাগবে না। ও তো হুঁই বলে, বলেছে তবু মাথা লাগাচ্ছে, হ্যাঁ বলে না। সেটা কি জিনিস রে? হ্যাঁ, এই জন্য মেয়ের মহত্তম দোস্তর বুঝে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তো তকদিরের মালিক কে? জোরে বলেন, তকদিরের মালিক কে? ভালো মন্দের মালিক কে? বিশ্বাস। বিশ্বাস।
আছে ৬২ থেকে ৬৫ বছর বয়স, আমার থেকেও দাড়ি বেশি সাদা হয়ে গেছে, কোমরে আর মাংস নাই, আন্ডার প্যান্ট পরে ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, তারা পরে নেমেছে চামড়ির দোকানে, দেখে পিছন দিকে জানলা ভেঙে জয় বাংলা দেখাচ্ছে, বলছে ও চাচা ঢাকা দাও। আর বাবা বুড়ো মানুষ কষ্ট করে ঢাকা দিয়ে বসেছে, শীতের দিনে গল গল করে ঘাম আসছে, ঝাড়ছে আর বলছে দা বাবা ওটা চা দে, একটা বিরিয়ানি দিদি খাই যান বলে। তো বলছে চাচা এই মরণের অর্ধেক হয়ে গেছে, কবরডাঙ্গা এসে গেছো, এই ভোরের বেলা এইসব নিয়ে কোথায় যাচ্ছ? বলছে বাবা গরিবের সংসার, 4টে ছেলে আছে, ওদের কিছু ভবিষ্যৎ করার জন্য আমি এই চেষ্টা করছি, ওদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে মরতে পারলে আমি শান্তি। বলে না বলে না, ভবিষ্যতের মালিক কে? একে এর হুঁশ নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় টুপি দেই, বড় সুন্নতে জামা পরে আছি, কিন্তু যাতে ফেরাউন হয়ে বসে আছে। তকদিরের মালিক কে? তো তোকে ও তকদির ভাবতে কে বলেছে? বুড়ো বয়সে মাল খেঁচা খেঁচি করছে, মাঠে কাদায় এতটা পানিতে দৌড় মারছে। ও দাদু কি করছো? কি করি ভাই, বুড়ো হয়ে গেছি, তোর দাদির লেগে খুব চিন্তায় আছি। ওর বউ বলছে তুমি মরে যাবে, করতে হবে না। বলছে দেখ আমি তো মরে যাবো বুঝতেই পারছি, তোর জন্য ভাবছি আমি মরে গেলে ও শালা ছেলা তোর ভাত দেবে, তোর ভবিষ্যৎ ভেবে আমি 10 কাঠা জমি করে দিয়ে যাচ্ছি। ভবিষ্যতের মালিককে এই হারাম কথা কি? এরকম ফেরাউন যদি জুমার দিনে প্রথম কাতারে নামাজ পড়ে কি পাবে? কি পাবে ভেবে নেন। এ বাবা জি আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলে, ফেরাউন কি বলতো? আমি দেশের লোকের খাওয়াই, দেশের লোক আমার কাছে যা চাইবে তাই পাবে। ফেরাউনের দেশের লোকেরা কিছু চাইলে কার কাছে চাইতো? ফেরাউনের কাছে। কেন? ওই আল্লাহ হ্যাঁ না বলে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমি সংসারের কে? মাঝে মাঝে আমি আমার ছেলে মেয়েদের বলি চলে গেলে বুঝতে পারবি, মুখে ভাত উঠবে না, সারা ভিড় করে খাবি তোরা। বলে না, তার মানে গিয়ে সেকেন্ড ফেরাউন। তোর ছেলে মেয়েদের খাওয়াবার মালিক কে? তুই তো রাখাল, তোর দ্বারা আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ তোকে ভায়া করে খাওয়াচ্ছে, খাওয়াবার মালিক কে? এখন তুই কি বলিস? আমি আছি বলে দুটো ভাত জুটছে। বলে না জোরে বলে। এর নাম কি? এরকম ফেরাউন তাহাজ্জুদ পড়ে দোয়া করছে, তুই বড় রহমান। আজ যাই বলছে আল্লাহ ফেরাউন হাত তুলে, আল্লাহ ফেরাউন হাত তুলেছে। ও সারাদিন খোদা সেজে বসেছিল, এখন তাহাজ্জুদ পড়ছে। এই বোঝেন না বাবাজি, আগে ফেরাউনের খাতা থেকে নাম কাটান, তবে সেজদা করলে আপনার লাভ। খোদার কসম করে বলছি, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলো সত্য না মিথ্যা? তো কোরআন শুনছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, তোকে কেউ লজ্জিত করতে পারবে না, তোর দিকে কেউ লজ্জার আঙুল তুলতে পারবে না। যে তোর উপরে আঙুল তুলবে আমি তাকে পুঁতে দেবো, ওই আঙুল কোনোদিন আর বাঁচাবো না। তুই কি দেখিস না আব্বাহাকে কেমন সর্বনাশ করেছি, আবু জেহেলকে নেন্ট করে উল্টো পুঁতে দিয়েছি। ওই বোকা কথাটা শুনে রেখে দে, ওতবা সাইবাকে কেমন করে কুত্তা মরা করেছি। আমি আল্লাহ শুনিয়েছি, আমার ঈমানদারের উপর আঙুল তুলেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। আমি আল্লাহ আমার ওয়াদা কিয়ামত পর্যন্ত তুই যখন মুমিন হবি, ঈমানদার হবি, তোর সঙ্গে যে বেয়াদবি করবে আমি তো এমন শিক্ষা দেব, মরার আগে কুত্তার থেকেও খারাপ মরবে, জুতো খেয়ে মরবে, লাত খেয়ে মরবে। অমুসলমানের ছেলেরা, নমরুদের মরণ কেমন হয়েছে দেখেন নাই? কিরকম? জুতো খেয়ে। কতদিন? কতদিন বলেন? জানে না,
নমরুদের মরণে কতদিন? 12 বছর জুতো খেয়েছে, 12 বছর। কর্মী বিরক্ত হয়ে রেগে গিয়ে জোর ঝেড়েছে, ছাদ উড়িয়ে দিয়েছে এক মারে। কি বলে কথা বোঝেন নাই? আমার ইমানদারের সঙ্গে বেয়াদবি করবি, তুই ইজ্জতে বাঁচবি হবে না। আমার ইমানদারের সঙ্গে বেয়াদবি করবি, তুই সম্মানে বাঁচবি, ওটা হবে না। আমি আল্লাহ কথা দিয়েছি, আমার নবী কথা দিয়েছিল, তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি রাসূল যাওয়ার সময়তে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। আল্লাহর কোরআন তোমাদের সামনে রাখলাম, আমার সুন্নাত তোমাদের সামনে রাখলাম। লাউ তামাসসাকতুম বিহিমা, যারা এই দুটোকে ধরে নেবে লাম তাজিল্লু। আমি রাসূল বলছি কিয়ামত পর্যন্ত তাকে কেউ লজ্জিত করতে পারে না, তার লজ্জিত করা সম্ভব না। তার বন্ধু হলো আল্লাহ। তুমি যখন তাকে আঘাত দেবে, এ বন্ধু শুনে রেখে দাও, আপনজনের নমুনা। পৃথিবীর যখন কোনো সন্তানের গায়েতে আঘাত লাগে তখন পিতা সহ্য করতে, জোরে বলেন, পারে না। ছেলে কানা হোক, বোবা হোক, খোড়া হোক আর যাই হোক, ওই বাচ্চার গায়ে যখন কেউ আঘাত করে পিতা সহ্য করতে পারে না। রব্বে জুল জালাল বলে, ওই বাপ তার বাচ্চাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমার বান্দার গায়ে টাচ করবে, আমি আল্লাহ তাকে সহজে ছেড়ে তোমাকে মেরে তুবড়ে দিচ্ছে, আর ও কিচ্ছু বলে না। লালিদা, এর কারণটা কি খুঁজে বার করতে হবে। এর আসল রোগ খুঁজে বার করতে হবে, তবে ওষুধ পাওয়া যাবে, তা নাহলে ওষুধ পাওয়া জোরে বলে। তো আপনি ফেরাউন সেজে থাকলে জলসায় কাজ হবে, জোরে বলে। ফেরাউনের দেশের লোকেরা কার কাছে চাইতো? ফেরাউনের কাছে। আমাদের বাড়ির লোকেরা কার কাছে চায়? সব আমার কাছে। আমার ছেলে জানে না যে দেওয়ার মালিক আল্লাহ, জানে? আমার বউ জানে? আমার বউকে যদি কেউ জিজ্ঞাসা করে, তোমার সব কে কি, আমাদের হুজুর সব করে, হ্যাঁ না বলে। আমার মেয়ে বলে আমার বাপ সব করে, আমি আমার মা বাপ আছে, হ্যাঁ না বলে। আমার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ও জানে যে আমার 18 বছর পার হয়ে গেছে, আমি নিজ ইচ্ছাতে যা কিছু করতে পারি, আমার বাপ আমার বাধা দিতে পারে, জোরে বলেন। আজকের জামানায় মেয়ে বাপের সামনে মুখোমুখি বলেছে, আপনি চুপ করুন, আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, যাকে খুশি বিয়ে করবো, আপনার কিচ্ছু বলার নেই, আপনার কানুন রুখতে পারবে না, বাড়াবাড়ি করলে আপনি ফেঁসে যাবেন, বলে না বলে না। কিন্তু আমার বাড়ির ধেড়ে মার্কা 40 বছরের মেয়েটা আজও জানে না যে তুই দেওয়া না দেওয়ার মালিক কে। আসল মালিক তো আল্লাহ, চাইলে ওর কাছে চাইবো, তোর কাছে চাইবো না। একটা মেয়ে নাম বলেন। তার মানে আমি এমন ফেরাউন সেজে বসে আছি, আমি আমার বিবিকেও বোঝাই নাই যে তোর সবকিছু দেওয়ার মালিক কে। আমি যে তোর স্বামী হয়েছি এটা দিয়েছে কে? আল্লাহ। আর আমি যে তোকে খুশি করতে পারছি, তোর খুশি করার ক্ষমতাটা আমার কোমরে দিয়েছে কে? তো যা চাইবি আল্লাহর কাছে চান। আমার কোমর ধরে কেন চিল্লাচ্ছিস? আমার কোমরের উপরে কেন চিল্লাচ্ছিস? চা সেখানে। স্বামী বিছানায় এসেছে, প্রথম কাছে হেসে কথা বলবো। যদি ঘেমে যায় বুকের কাপড়টা খুলে মুখটা মুছে দিন, জীবনে স্বামী স্ত্রী ঝগড়া হবে না। আমাদের দেশে খালি তাবিজের উপর তাবিজ, তাবিজের উপর তাবিজ। খোদা বলছে বিবি স্বামীর ইচ্ছায় চললে মঙ্গল, আর আমাদের দেশের বউরা বলছে স্বামী আমার ইচ্ছায় চললে মঙ্গল। না বলে 100টার মধ্যে 95টা বউ চায় যেন আমাদের কি, আমাদের নাম বলো, আমাদের হারাম করতে যেন আমার ইচ্ছায় চলে। স্বামীর নাম কি? দাগি মাল ধরা পড়ে গেছে। আজকের আমাদের দেশের প্রত্যেকটি মেয়ের নমুনা যে আমার স্বামী যেন আমার ইচ্ছায় চলে, হ্যাঁ না? এই জন্য 100টা ঘরের মধ্যে 95টা ঘরে স্বামী স্ত্রী মিল আছে, জোরে বলে না। আর আমাদের দেশের আর লোকেরাও ভাবে মৌলবী আমার ইচ্ছায় চলুক, আমি মৌলবীর ইচ্ছায় চলবো না। এই জন্য গ্রামে গঞ্জে দেশেতে খোদার রহমত উঠে গেছে, গজব নেমে গেছে, শান্তি দিচ্ছে না। বিশ্বকে ওলামাদের পিছনে চলার, নারীকে স্বামীর পিছনে চলার কথা ছিল, এই মাল তো উল্টে নিয়েছে, হ্যাঁ না বলেন না।
আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, প্লেট পাল্টান শান্তি পেতে গেলে, প্লেট পাল্টান। মনে থাকবেন স্বামীকে বসে রাখার মারাত্মক তাবিজ দিয়ে যাচ্ছে। কোনো মেয়ে যদি পরীক্ষা করে ফেল করে আমাকে ফোন করবে, কসম খোদার করে বলছি আমি এসে তার স্বামীর পায়ে ধরে সাক্ষাৎ করাবো। স্বামী যেখান থেকে বাড়ি ঢুকবে আপনি ছুটে দরজা পর্যন্ত যান। ভালোবাসার মানুষ যখন গার্লফ্রেন্ড আসতো আর বয়ফ্রেন্ড আসতো, ছুটে গিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকতেন, হ্যালো হ্যালো মানে হেলিয়ে দিয়ে নামাতো। হ্যাঁ না বলে? আপনার বয়ফ্রেন্ডকে বাস স্ট্যান্ডে নামাতে পেরেছেন, স্বামী আসছে শুনে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে পারেন 2 মিনিট? সংসারী হয়ে গেছেন, কাজের মায়া দেখাচ্ছেন, খরচা করার জায়গা ভাঙ নাই। স্বামীর আসার টাইম পার হয়ে গেছে, সংসারের কাজ গুছিয়ে রাস্তার কাছে অপেক্ষা করে বসে থাকুন। যেমনি স্বামী এসে নেমেছে, এখানে তোমার অপেক্ষা করে বসে আছি, কখন আসার কথা এত দেরি করছো? আমি তো চিন্তায় বিভোর, তুমি কেন আসো নাই? তোমার মুখ দেখার জন্য অপেক্ষা করে বসে আছি। ওই স্বামী তোমাকে বুকে জড়িয়ে তুলে নেবে, তাবিজ দিতে হবে না, তোমার আঁচলের তাবিজে মাল খেয়ে যাবে। স্বামীকে হাসি মুখে ডেকে ঘরে নিয়ে এসো, পাশে বসিয়ে একটু হাওয়া দাও। যদি কপালের মুখে ঘাম আসে, বুকের কাপড়টা ফাম করে খুলে মুখটা মুছে দাও। আল্লাহর রহমত নামবে। এই আঁচলে খোদার কুদরত ভরা আছে। যখন বুকের আঁচলটা সরিয়ে স্বামীর মুখটা মুছে দেবে, ওর ভালোবাসা অটোমেটিক তোমার দিলে ঢুকতে বাধ্য হবে। জীবনে কোনোদিন বউ আঁচল দিয়ে মুখ মুছে দিয়েছে? নন্দায় দিয়েছে, দেখিয়েছে, দোকান দেখলে মাল দেখলে। ছি 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 ছি, ও দেওরকে দিয়েছে, আর কাকে কাকে দিয়েছে আল্লাহ জানে, স্বামীকে জীবনে দেয় না। এর পরের বার যদি চাঁদা চাইতে যায় না, জয়নাল খান মতো মেয়েরা বলবে, এই ও মাল আনিস না, পয়সা দেবো না। কি আমার বাবাজি, আমার বন্ধু শুনে নেন, সুন্নাত বলছি, খোদার কসম সুন্নাত বলছি। আপনি স্বামীকে পাশে বসিয়ে আঁচল দিয়ে মুখটা মুছে দিন, খানা খাওয়ান, কাছে বসিয়ে হাতে তুলে তুলে খাওয়ান। খাবো না, এটা খাও, খাবো না, খাও না। আপনি যত ঠেলে দেবেন ওর ভালোবাসা ততটা ঢেলে দেবে। মাছ খাচ্ছে, 3 ভাগ খাওয়া হয়ে গেছে, একটা কাঁটা বড় ছাড়াবে, ওটা হাত থেকে নিয়ে সামনে বসে আপনি চুষে খেয়ে নিন। এই কি করছো? তুমি খেয়েছো তো আমি খাই না। কথা বুঝেছেন? স্বামীর হাতের লেগ পিসটা তুলে দিন, খাওয়া হয়ে শেষ হয়ে গেছে, চিবোবে, তার আগে নিয়ে আপনি চিবিয়ে দিন, আপনি গোষ্ঠটা খেয়েছেন, হাতটা আমি খাই। হাত তাবিজ আর তেল পাজি পড়া নিতে হবে না রে মা, ওই হাড়ের ভিতর থেকে তেল বেরোবে আর তোর স্বামী অটোমেটিক গলে যাবে, গলতে বাধ্য হবে। এটা রাসূলের সুন্নাত, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল একটা হাড়ে থেকে গোশত চুচে খেয়ে রেখেছে, এর পরে চিবিয়ে খাবে, যেমনি রেখে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুলি চিবুতে শুরু করেছে। এ কি করছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাই, আপনি গোশতটা খেয়ে নেন। আম্মা জান আয়েশা পানি পান করে, অর্ধ গ্লাস পানি পান করে বাকিটা রেখেছে। আল্লাহর নবী গ্লাসটা তুলে ওই জায়গাতে ঠোঁট লাগিয়েছে যেখানে আম্মা জান আয়েশা লাগিয়েছিলেন, পানি পান করছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খেয়েছি, খাবেন না? আমি অর্ধেক খেতে করে দিয়েছি। বললে, আয়েশা তুমি যেখানে ঠোঁট লাগিয়ে খেয়েছো, ওইখানে ঠোঁটটা লাগিয়ে খেয়ে দেখি না একটু ভালোবাসা পাই কিনা। মেরে মতন দোস্তর বুজুর্গ, ওই গ্লাসটা যখন আপনি খেয়ে রাখবেন আর আপনার স্বামী যখন অর্ধেকের বেশি পানিটা খাবে, তো জেনে রেখে দেন ভালোবাসা ভেতরে 100% আসতে বাধ্য হবে। জীবনে স্বামীর পাশে বসে গ্লাসে পানি খেয়েছো, স্বামীকে একটু দিয়েছে, ফরাম করে ফেলেতে গ্লাস ধুয়ে নিয়েছে, কি বুঝলেন? এখনকার মেয়েরা কত ভদ্র জানেন? 2-3 দিন আগের ঘটনা বলছি, এসে তাবিজ নিতে আমার কাছে। আরে মা তোমার নাম? বলছে মোমেনা। তোমার স্বামীর নাম? কি স্বামীর নাম বল? তো পাশে একটা মেয়ে বলছে স্বামীর নাম কি করে বলে, ও স্বামীর নামও বলতে পারে, লজ্জায় বলতে পারছে না। হ্যাঁ, স্বামীর নাম লজ্জায় বলা যাবে না, রেগে গেলে বলা যাবে, মাথায় ঝাঁটা
মারবো, ওটা বলা যায়। স্বামীর বাপকে মাথায় ঝাঁটা মারতে পারে, কিন্তু স্বামীর নাম নিতে কি জিনিস দেখো দেখো। ছি 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 ছি। ইসলাম না জানলে, ধর্ম না জানলে সর্বনাশ হয়। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, এজন্য বলেন না, আপনি স্বামী এসেছে, খানা খাওয়ান, খানা খাওয়া যেমনি হয়ে যাবে, খানা খাওয়া যেমনি হয়ে যাবে, আঁচলটা নিয়ে মুখটা টুক করে মুছে দেবেন। দুদিন মুছে দেন। যদি আপনার স্বামী আপনার দিকে ভক্তি না বাড়ে, আমি জয়নাল মৌলবী না, অভিজ্ঞতা করে দেখে বলছি আপনাকে, পৃথিবীর যে কাপড় আপনি মুখ মোছেন না কেন, বিবির আঁচলে মুখ মোছার যে স্বাদ, ওটা পৃথিবীর কোনো কাপড়ে থাকে না। দেখবেন, খেয়াল করে বুঝে দেখবেন। আর তাতে যদি বিবির নিজে হাত বাড়িয়ে আঁচলটা দেয়, তার স্বাদই আলাদা। আলাদা আলাদা আলাদা। বন্ধু, জীবনের গাছে অনেক পেয়ারা খেয়েছেন, খেয়েছেন না? খেয়েছেন না? কিন্তু বাজার থেকে কিনে খেয়েছেন, একদিন বাগানের কাছে ভেঙে খেয়ে দেখবেন, তিনি স্বাদ এক না আলাদা? জোরে বলে আলাদা। আর গাছের ডালে থেকে পেয়ারাটা না ভেঙে কোনো উঁচু জিনিসে চেপে ডালে পেয়ারা লেগে গাছে চিবিয়ে খেয়ে দেখবেন, স্বাদ, জোরে বলে আলাদা। কারণ আপনি এখনো বোঁটা থেকে খোলেন নাই, ওর স্বাদ আলাদা। ভাঙলে পরে তার স্বাদ আলাদা, বাসি হলে তার স্বাদ আলাদা। অতএব সময় পাল্টালে ফলে স্বাদ পাল্টায়। আপনি বিবির আঁচল নিয়ে মুখ মোছেন, এর স্বাদ আলাদা। আর বিবি আঁচলটা খুলে যদি বলে মুখ মুছে নেন, এর স্বাদ আলাদা। আর কসম খোদার বলছি, স্বামী মুখ মোছার জন্য বিবি যদি আঁচল খুলে নিজে হাতে মুছে দেয়, তো স্বাদ আলাদা। কথা বুঝেছেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ? আমি বাস্তব জগৎ দেখে এসে তবে আপনাকে বলি, এমনি বলি না। মিলিয়ে নেবেন, বাড়িতে গিয়ে আজকেই মিলিয়ে নেবেন, আজকেই মিলিয়ে নেবেন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এরপরে যখন আপনার স্বামী বিছানায় যাবে, তো আপনি সংসারের সব কাজ সেরে স্বামীর পাশে যাবেন, আর গিয়ে একটু মাথাটায় হাতটা বুলিয়ে দেবেন। আপনার ওই ফাটা হাতের স্পর্শে আপনার স্বামীর হৃদয়টা শীতল হবে, আর ঘুমিয়ে যাবে, চট করে ঘুমিয়ে যাবে। ঘুমের ট্যাবলেটও খেতে হবে না, আর ওকে 4-5টা বিড়িও টানতে হবে না, খালি হাতটা বুলেলেই দেখবেন ঘুমিয়ে যাবে। ও যখন ঘুমিয়ে যাবে, তখন পাশ থেকে উঠে ওযু করে ওরই পাশে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবেন, আর 2 রাকাত নামাজ পড়ে বলবেন, আল্লাহ, তুমিও সাথী আমাকে করেছো, আমি ইচ্ছা করে আছি নাই। যার পাশে এসে আমার জন্ম দেওয়া পিতা ভুলেছি, গর্ভধারী মা ভুলে গেছি, যার পাশে এসে আমি আমার সুখ দুঃখ শেয়ার করেছি, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যাকে খাই আমি খাই, আমার হৃদয় সিংহাসনে যাকে আমি আসন পেতে দিই, এ রব্বুল আলামিন, ওটা তো তুমি দিয়েছো। কিন্তু মাবুদ, মালিক তো তুমি। আমার স্বামীর কাছে ক্ষমতা নেই দেওয়া, তাই আমার স্বামীর ওই রকম ক্ষমতা দাও, রুজি দাও, যেন আমাকে কমপক্ষে 5 ভরি সোনার গয়না করে দিতে পারে। আপনি খোদার কাছে হাত তুলে কারণ তো আল্লাহ পাক আপনার স্বামীর রুজিতে বরকত দেবে। আর আজকে ঠেলা ঠেলে খাচ্ছে, কালকে 4 চাকা করে আপনাকে ঘুরবে। দোয়া আপনাকে করা দরকার ছিল বিছানায় স্বামীকে শুইয়ে রেখে, কারণ আপনি তো জানেন, যা দেয় আমাদের এই বুড়ো দেয়, তোবরা দেয়, আল্লাহ দেয়, জানেন। তার মানে আপনি ফেরাউনের সাথে ঘর করছেন। কার সাথে? ফেরাউনের সাথে ঘর করে আসিয়া কোনদিন শান্তি পেয়েছে? তারিখ কি বলে, শান্তি পেয়েছে? পায় নাই। তো তুমি যে ফেরাউনের কাছে ঘর করছো, শান্তি পাবে আশা করা যায় না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবার আপনাকে বলে দিচ্ছি, জলসা কেন কাজে লাগে না। ওই রকম ফেরাউনকে খোদা চেনানোর জন্য, ওই রকম ফেরাউনকে সত্যের পথে আনার জন্য যিনি বক্তা হিসাবে খোদার তরফ থেকে নির্বাচিত হয়েছিলেন, তিনি কে? নবী মুসা। তিনি কে? জোরে বলে, নবী মুসা, যিনি খোদার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। কালামুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। আল্লাহ,
আমার এটা দরকার, ওইটা দরকার, সেইটা দরকার, সব কথা বলতেন। এই নবী মুসা একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার কথা শুনি, তুমি আমার কথা শোনো। আল্লাহ এইরকম করে তোমার সঙ্গে কথা বলার মানুষ কোনোদিন এসেছে আর বা কোনোদিন কি আসবে? আল্লাহ পাক বলে, মুসা কি প্রশ্ন করিস তুই, ভালো করে বল। বলছে, আল্লাহ আমি যে তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলি, তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলার আর কেউ হবে? তো বলছে, আরে বোকা কোথাকার, ওই মুসা তোর সাথে আমার যখন কথা হয় তখন মাঝখানে চারটে বাঁধ থাকে। কটা? চারটে। এক নম্বর আমি তোকে তুর পাহাড়ের উপরে এসে কথা বলতে হয়, বল তুই তুর পাহাড়ের উপরে, আমি কোথায়? বলছে, আল্লাহ তুমি এখানে? বলে, না তুই কি মনে মনে করছিস পাহাড়ের উপরে আমি আর নিচে তুই? না, তুই যখন কথা বলিস তখন তোর আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা থাকে। কত পর্দা? ৭০ পর্দা। ওই একটা পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব জানিস? বলে, না। বলে, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো ১ বছরের রাস্তা। তাহলে আল্লাহ থেকে মুসা কত দূরে? ৭০,০০০ বছরের রাস্তা দূরে, ওপারে আল্লাহ, এপারে মুসা। বলে, নাম্বার 1 তোকে তুর পাহাড়ে আসতে হবে, নাম্বার 2 ৭০,০০০ পর্দার এপারে আর ওপারে হবে, নাম্বার 3 আমার সঙ্গে আগে থেকে ঠিক করতে হবে কোন বিষয়ে কথা হবে, একটা বিষয় পাল্টানো হবে না। আর ৪র্থ নম্বর তোর সঙ্গে ঠিক থাকবে এতক্ষণ কথা বলবো, টাইম কম বেশি হবে, টাইম হয়ে গেলে কি ফ্রি কাট আউট হয়ে যাবে, আর হবে না। বললে, তাই? বললে, হ্যাঁ। বলে, সায়াতি জামানুন, ওই সময় খুব কাছে, আমার একদল বান্দা আসবে, তাদের সাথে আমি কথা বলবো, লা হিজাব বাইনাহু ওয়া বাইনি, আমার আর তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো সময় থাকবে না, কোনো টাইম থাকবে না। সে যখন চাইবে তখন আমি কথা বলবো, আর যখন আমার সামনে আসবে আমি তার সামনে আসবো। বললে, আল্লাহ ওরা কারা? বলে, ওয়া উম্মাতু হাবিবি, ওটা আমার হাবিবের উম্মত আসছে, তাদের সাথে আমার কথা হবে, যখন খুশি তখন কথা হবে, যেমন খুশি তেমন কথা হবে, যতক্ষণ খুশি ততক্ষণ কথা হবে, সময় থাকবে না, নিয়ম থাকবে না, জায়গাও থাকবে না, আর কোনো পর্দাও থাকবে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, আতাকাল্লামা ইলাল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও? তাহলে ইকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করো। যতক্ষণ তুমি তেলাওয়াত করবে তুমি মনে করো আমি আমার রবের সঙ্গে কথা বলছি, রব সামনে বসে আমার কথার জবাব দিচ্ছে। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই মূসাকে পাঠিয়েছিল ফেরাউনের কাছে, যাও আমার কোরআন শোনা, আমার কালাম শোনা, ওকে বুঝা, আল্লাহকে বুঝা। আমার আল্লাহওয়ালা ভাইরা, ৪০ বছর বোঝানোর পরে ফেরাউন মূসার কথা বুঝতে পেরেছে, ফেরাউন মূসার কথা বুঝতে পেরেছে, ফেরাউন মূসার কথা আমল করেছে। তো আপনি শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউনের কাছে নবী মূসা বয়ান করে মূসা ফেরাউনকে ফিরাতে পারলো না। তো যারা সমাজে আমরা ফেরাউন ছেড়ে বসে আছি, পৃথিবীর কোনো মৌলবি তাকত নেই তোমাকে ফিরাবে, কারণ তুমি ফেরাউনের খাতায় বসে আছো, তাই মৌলানা তোমাকে ফেরাতে পারছে না। আর ওলামাদের কথা তুমি মানতেও পারছো না, আমল করতেও পারছো না। ও আমলের জন্য আর বোঝার জন্য আগে ফেরাউনের খাতা থেকে নাম কাটতে হবে। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, এতটা রাতে যারা কথা শুনছেন, কি বলেন জি? কথা বুঝে এসেছে? বুঝে এসেছে? তাহলে এই ফেরাউনের খাতা থেকে আমরা নাম কাটব? বলছে, মৌলভী সাহেব তুমি বললেই হবে, তুমি বললেই হবে, আমাদের দক্ষতার যোগ্যতায় যাব। তো খোদা বলে, ওকে আর একটা কথা বুঝিয়ে দেওয়ার দোয়া করে দে। ওটা বুঝিয়ে দিচ্ছে, দোয়া করে দিচ্ছি। এই পৃথিবীতে একজন মানুষের জন্মের সময় আজরাইল কেঁদেছে, লোকটার নাম জানে? তার মৃত্যুর সময়তে আজরাইলের চোখে পানি এসেছে, নাম জানে? এটা বলে সাজ্জাদ। যার জন্মের সময় আজরাইল কেঁদেছে
জানেন না? জানে জানে ওটাও সাদ্দাত। সাদ্দাদের প্রসবের কয়েক মিনিট আগে মা নদীতে সফর করছিল। বছর কি হলো? আদায় লেগে বলছো তো কি বলছো? কি বলছো? না না আপনার এরকম উঠবোস করলে তো মনে হবে যে পাশে লোক কি বলতে যাচ্ছে, যেটা বলবে তাড়াতাড়ি টাইম হয়ে গেছে। বাবাজি, সাদ্দাদের জন্মের কয়েক মিনিট আগে মা সমুদ্রে সফর করছে নৌকাতে। হঠাৎ ঝড় উঠেছে, নৌকা নদীর প্লাবনে আর পানির স্রোতে ডুবে তলিয়ে চলে গেছে। মানুষ যে যেদিকে পেরেছে ভেসে চলে গেছে, মরে গেছে, চলে গেছে। সাদ্দাদের মা পেটে বাচ্চা, একেবারে শেষ সময় একটা শুকনো তক্তা ভেসে আসছে। সাদ্দাদের মা কোন রকমের সেটা ধরে তার উপরে উঠেছে, জানটা বাঁচাবার। এমনি ভালো মানুষ নদীতে ডুবে গেলে বাঁচে না, হাঁপিয়ে যায়, তাতে পেটে বাচ্চা আছে, বুঝতে পারছেন। ক্লান্ত ভাবে উঠে যেমনি শুয়েছে, যেমনি উঠে কাত হয়েছে, প্রসবের যন্ত্রণা চালু হয়ে গেছে। ওই তক্তার উপরে সাদ্দাদের প্রসব হয়েছে। প্রসব হয়ে শুধু খালি মায়ের পেটে থেকে বাইরে এসেছে, ওর আল্লাহর হুকুম হয়েছে ওর মাকে তুলে নাও। আজরাইল জান নিতে এসে চোখে পানি এসে গেছে যে আল্লাহ, এই মাসুম বাচ্চাটা পাটার উপরে, তক্তার উপরে, পানির উপরে, সমুদ্রের উপরে মাকে তুলে নিচ্ছ, এর কি হবে? যাকে তুলছি ওটার জন্য কষ্ট নয়, এই বাচ্চাটার কি হবে? আল্লাহ বললেন ওটা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি জানো না। চলো, মৌতের যন্ত্রণা উঠেছে, তক্তা থেকে গড়িয়ে নিচে পড়ে পানিতে তলিয়ে চলে গেছে। সাদ্দাদের মা শেষ। ওই দুধের বাচ্চাটা পানির স্রোতে ভেসে নদীর কিনারায় এসেছে। ওদিকে বাঘিনী প্রসবের পরে পিপাসুক্ত হয়ে নদীতে পানি পান করতে এসেছে। দেখে ছোট্ট বাচ্চাটা তক্তার উপরে কিলবিল কিলবিল করছে। আল্লাহ পাক ওর দিলেতে রহম দিয়েছে, আর ও এসে ওর মুখের কাছে শুয়ে পড়েছে। আর বাচ্চার মুখেতে বাঘের দুধ এসে গেছে। দুফোঁটা চুষে খেয়ে বাচ্চা গলা বাঁচিয়ে নিয়েছে আর নিজে পানি পান করছে। হঠাৎ দেখে ওদিক থেকে মাঝিরা নৌকা নিয়ে আসছে। বাঘ নিজের জান বাঁচাতে, বাচ্চা বাঁচাতে এ বাচ্চা ফেলে চলে গেছে। যেমনি বাচ্চা উঠে গেছে, ঠান্ডা হাওয়া লেগে বাচ্চা কেঁদেছে, আর নদীতে মাঝিরা এসে বাচ্চা তুলে নিয়ে চলে গেছে। বাঁচানোর মালিককে। আল্লাহু আকবার। আমি এর উপর তাকি কথা বলবো না, অন্য কথা বলবো, তাই চলে যাচ্ছি। মেরে এর পরে মাঝিদের কাছে বড় হলো আর নিজে সারা জীবন রাখালি করত। অনেক কায়দা কানুন আছে মাঝখানে, সেগুলো করে ও একদিন জওয়ান হলো আর নিজে দুনিয়া কামাতে কামাতে একদিন বাদশাহী পেয়ে গেল। এত অর্থের মালিক হলো যে অহংকারে নিজেই বলে ফেললো খোদার জান্নাত কখন দেবে জানি না, ওই জান্নাতে যেতে চাই না, আমি জান্নাত নিজে বানাবো। হ্যাঁ না? জোরে বলে বানাবো। বাস নিজে হাতে জান্নাত বানাতে শুরু করলেন। ৭০,০০০ কর্মী দিয়ে ১২ বছর ধরে বানাচ্ছেন। কত? জোরে বলে। একটা রিওয়ায়েতে আছে ১২ নয় ৪০ বছর ধরে বানাচ্ছেন। ৭০,০০০ কর্মীকে ৪০ বছর টাইম দিয়ে জান্নাত সাজিয়েছে। জান্নাত কমপ্লিট। খবর দিলে আগামীকাল প্রবেশ করবেন আপনার জান্নাত ফুল। যেমনি গেট তেমনি নকশ নেগার, ভেতরে সেই রকম কুচি কাঁচা মেয়ে, কাউকে উলঙ্গ, কাউকে অর্ধনগ্ন, মানে জান্নাতে যত রকমের খবর শুনেছে সব ওর ভেতরে ভরে দিয়েছে। একেবারে জান্নাতে যাবে সকালবেলা গোসল করে উটের পিঠে চেপে একেবারে জান্নাতি সাজে সেজে আসছে। জান্নাতের দরজায় পাটা রেখেছে আর সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধ ফকির এসে বলেছে আসসালামু আলাইকুম। নৌকার চাকর বলছে এই ফকির চল তো বাদশাহ চোখের দিকে তাকিয়ে বলছে একটু দাঁড়া, একটা কথা বলি। তো বাদশাহ বলছে, সাদ্দাত বলছে দাঁড়া, আস্তে দেখি বলে শুনি। কাছে গেছে, বললে একটু মাথাটা নিচু কর, কানে কানে বলবো, সবাইকে শোনানো যাবে না। বলে তাই? বললে হ্যাঁ। যেমনি মাথা নিচু করেছে আর কানে বলেছে আমি আজরাইল। আমি কে? যেমনি বলেছে আজরাইল, বাস চোখ উপরে তুলেছে আর আজরাইল চোখের ভিতর দিয়ে জানটা বার করে দিয়েছে। দরজাতেই মরে গেছে ভিতরে ঢুকতে। এর নাম কি? এর নাম কি? সাদ্দাত। যার জান গেছে ওর নাম কি? সাদ্দাত। এখানে কে কে আছে সাদ্দাত? হাত তুলে। একটাও নাই। আছে?
নাই। আজকে তুমি কুদরতি খাটাচ্ছ না। আল্লাহ পাক শুনিয়েছিল এসির হাওয়া আমি জান্নাতে খাওয়াবো, জান্নাতের হাওয়া কবরে দেবো, আখিরাতকে সুন্দর করে বানাও, তোমার জান্নাতের বাগান আমি সাজিয়ে দেবো, ফুলের বিছানা দেবো, আরামের বিছানা দেবো, হুরার গেলেমান দেবো, সেবার জন্য সব দেবো। আল্লাহ বারবার শোনাচ্ছে দুনিয়া তুচ্ছ জিন্দেগি ছেড়ে দে, একটু আখিরাতের কথা ভেবে আমার দিকে সরে আয়। বলেছে না? মৌলবীরা বলতে বলতে বুড়ো হয়ে গেল, আর কত মৌলবী বুড়ো হয়ে কবরে চলে গেল। বারবার বুঝাচ্ছিল ভাই আসল সুখ কবরে, আসল সুখ আখিরাতে। বলে নাই? বলে মোল সাহেব ছাড়ো, তোমার কথা সব মানবো না। মাটির বাড়ি ভেঙে ইটের বাড়ি হলো, ইটের বাড়ি ভেঙে মার্বেলের হলো, মার্বেলের ভিতরে নকশাওয়ালা টালি হলো, হয়েছে না? তার ভেতরে তাল পাতার পাকা চলে গেল, সিলিং ফ্যান হলো, ওতে জান ভরে নাই। এয়ার কুলার হলো, তাতেও জান ভরে নাই। সামনে পিছনে এসি হলো, তাতেও জান ভরে নাই। এসির পাশে ডিসি হলো, শীতকালে গরম হবে, গরমকালে ঠান্ডা খাবে। হ্যাঁ না বলেন? বলেন বলেন। পুকুরের পানি ভালো লাগে নাই, কলের পানি হলো, কলের পানি ভালো লাগে নাই। ডিপ টিউবওয়েল হলো, ডিপ টিউবওয়েল ভালো লাগে নাই। এখন মিনারেল ওয়াটার চলে এলো। হ্যাঁ না বলেন না? ফিল্টারের পানি এলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানজনটা শুধু মানুষরা, ওই বয়স্কগুলোকে জিজ্ঞাসা করুন, আমরা ছোটবেলায় এরকম শীতের দিনে জানুয়ারি মাসের দিকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে দুটো ভাত খেয়ে ছুটে বিছানায় শুতে যাব। এই জন্য যে গরম করতে হবে, মাটির উপরে একটা শুধু খালি মাদুর বিছানো, তার উপরে মোটা কাঁথা বিছিয়ে দিয়েছে, একটা মোটা কাঁথা আছে, ওর ভেতরে ঢুকতে হবে। একই কাঁথার ভিতর 3-4টে ভাই বোন শুয়ে পড়েছি, আর অপেক্ষা আছে কখন মা আসবে। মা খাওয়া দাওয়া সেরে হাঁড়ি বাসন গুছিয়ে জেম নিয়েছে, শুয়েছে, ছুটে মায়ের পেটের ভেতরে হাতটা ভরে দিয়েছি, কেউ বগলের ভেতরে হাতটা ভরে দিয়েছি। হতভাগী তার বাচ্চার হাতের ঠান্ডাটা পেটের উপরে নিয়ে, আর পেটের গরমে বাচ্চাকে উষ্ণ করে দিয়েছে, বগলের গরমে বাচ্চাকে উষ্ণ করে ঘুম পাড়িয়েছে। কেতার ভিতরে বাচ্চাগুলো রেখে নিজের দেহটা বাইরে রেখে শীতে কষ্ট পেয়েছে, দোয়া করেছে, আল্লাহ আমার বাচ্চাদের একটু সুখের আস্তানা দাও। বর্ষাকালে খড়ের চালে যেমন বৃষ্টি হতে শুরু হয়েছে, উপর থেকে মনোযোগ দার্জিলিং এর বিদেশি লিকা চা টপ 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 করে পড়ছে, হাড়ি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ না বলে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সে ঘর শেষ। আমি ঘর সাজিয়েছি কিরকম করে, এদিকে ডাইনিং টেবিল, এদিকে ড্রেসিং টেবিল, এদিকে আলমারি, এদিকে আলনা, এদিকে সুন্দর করে একটা কাঁচ বড় আয়না। আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা ঘরের ভিতরে কয়েক লক্ষ টাকা দিয়ে ডেকোরেশন করেছি। করেছি না? মাটির তলার মাজুর তুলে তক্তার উপরে বিছিয়েছি, তক্তা পছন্দ হয়নি টেনে ফেলে দিয়ে পালং বানিয়েছি, পালং বানিয়ে জান ভরে নাই। তাতে আবার কি বলে, ফোল্ডিং হতে কি বলে, বক্স খাট বানিয়েছি। বক্স খাটের উপরে ক্যাতা বিছুই নাই, ডানলপের গদি দিয়েছি, আর ডানলপের গদির উপরে লেপে জান ভরে নাই, ও লেপ টেনে ফেলে দিয়ে দামি ব্ল্যাঙ্কেট চাপিয়েছি না? জোরে বলেন, চাপিয়েছি না? আগেকার মা বোনরা গোটা শরীর ঢেকে থাকতো, বলছো ঢাকা ভালো লাগে না, খুলে ফেলে দাও, অত কাপড় চোপড় পরা যাবে না। তখনকার মোটা কাপড় খুলে পাতলা পরিয়েছি। আমার মা, আমার দাদি এত বড় হাত আর কোমর পর্যন্ত 6টা থেকে 7টা বোতাম লাগানো ব্লাউজ পরেছে। এখন আমি আমার বউকে আর আমার বাড়ির ছোট ভাইয়ের বউকে ব্লাউজ কিনে দিয়েছি, কিন্তু হ্যান্ডেল ছিল না, নিচের কাপড় উঠতে উঠতে মাদার ডিয়ারি পর্যন্ত উঠে গেছে। হ্যাঁ না বলেন না? আর পিছনের কাপড় উঠতে উঠতে একেবারে সুন্দরবনের দরজা পর্যন্ত চলে এসেছে, খালি কোন রকমের মাঝখানে দড়ির মতো ঠেকানো আছে। আমার বন্ধু, গোটা বাড়িটাকে জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছে। কাঁচা বাড়ি পাকা হলো, একতলা থেকে 2তলা হলো। দুতলাতে গরম লাগে বুঝলি, 3তলা করে দে, উপরে আমরা একটা সুন্দর করে ছাউনি করে দে। হ্যাঁ না বলে? আমার বন্ধু, সব হয়ে গেল। দুপুরবেলা ভাত খেতে ভাত খাওয়ার পরে বিবির সাথে বসে গল্প করছে ডাইনিং টেবিলের উপরে। নিচে আর এখন খায় না, ডাইনিং টেবিলে খায়। খেতে বুড়ি খেচ্ছে, শেষ খাওয়া বিড়ি, শেষ খাওয়া ঘি বিড়ি, সব খাওয়া হয়ে গেছে। এবার বিড়ি খেতে হঠাৎ দেখা কপালে ঘাম আসছে, মাল আস্তে আস্তে ঢলছে। ওদের বউ জিজ্ঞেস করছে কি হলো, কেমন মাথাটা ভারী ভারী লাগছে। বলতে নামিয়ে দিয়েছে। ওদের বউ মনে হচ্ছে গেল রে,
তোর বাপ বলে কি, খাপে খাপ, গাড়িতে তোল। বাপকে গাড়ি থেকে ডাক্তার বাড়ি চলে গেছে, ডাক্তার ডাইনে বামে সামনে পিছনে 4টে পাইপ একসঙ্গে ভরে দিয়েছে, আর ভরে দিয়ে চেক করছে। খানিক বাদে বললে শোনেন প্রেশার হাই, এর পাশে চিল্লালে মাল আর এ দুনিয়ায় নাই। বলছে খোদার কসম, বলছে আওয়াজ করবো না, খালি মালটা পাঠিয়ে দাও, কারণ ও চলে গেলে চুরি পরতে পাবো না, ও চলে গেলে মেকআপ লাগাতে পাবো না, ও চলে গেলে ভুরু কাটা আমার হবে না, ও চলে গেলে চুলটা ছাড়তে পাবো না, তাই ওকে বাঁচিয়ে রাখুন। বলে ঠিক আছে তুলে নেন। বলে সুগার, বলে 500 পার। বলে কি করতে হবে? বলে মাটির তলার খাবার সব বেকার, কিচ্ছু মিষ্টি খাবে না, মাটির তলার খাবার খাবে না। কি খাবে? বলে উচ্চে থেঁতে দেবে, আটা রুটি আধখানা দেবে, 2টো জন দিও না, 2টো খেলেই মরে যাবে আর বাঁচবে না। ভালো করে প্রেসার টেস্ট করে বলছে এর প্রেসারে কোলেস্টেরল, চর্বি খেলেই সোজা গোর। বললে ঠিক আছে, জীবনে ঠেকাবো না। আল্লাহ পাক বলে 5 তলা বাড়ি, 5খানা গাড়ি, এসি ডিসি সব দিয়েছি। হঠাৎ করে ওষুধ খাচ্ছে, একটু সুস্থ সুস্থ ভাব। 3 দিন বাদে বলছে বলি মোমেনা, বলছে কি? বলছে আমার পিঠটা কেমন ঝিনঝিন করছে, ঘাড়ে কেমন চিনচিন করছে, নিয়ে চ ডাক্তারখানা। ডাক্তার বলেছে ওর স্পন্ডেলাইজার, বাঁচার একটাই উপায়, কার কিছু নাই আর। বললে কি? বললে বিছানাতে নরম হলে শোয়ানো যাবে না, আর মাথায় বালিশ জীবনে কোনোদিন দিতে পাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলে কি করব? বলে বিছানাটা শক্ত হলে খুব ভালো হয়, তবে মাটিতে শুলে সব থেকে ভালো, বালিশটা না দেওয়া ভালো। বউ বলছে ঠিক আছে বাড়িতে চলো। ডানলাপের গদিতে বউ শুয়ে আছে, শিমুল তুলোর বালিশ মাথায় একটা, পায়ে একটা, আর শুয়ে আছে চটের উপরে ওদের বাড়ির বেটা, মাথায় বালিশ নাই। পাড়ার বিয়াই এসে বলছে ভাই আপনি নিচে বিয়ান, উপরে মাটিতে কেন? বলছে ভাই মাটিতেই তো যেতে হবে, তাই এখন থেকে শুচ্ছি। এই ইমানদার না বেঈমানের ছানায়? জোরে বলে। ও মাটিতে শুচ্ছে না, জোর করে শুতে হয়েছে। জোরে বলে। বন্ধু, কুরবানির গরু কিনতে গিয়ে টাকা পকেট মারি হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। হাগো চাচা মুখ শুকনো কেন? বলছে বাবা টাকা সব পকেট মেরে দিল, চোর নিয়ে নিয়েছে। বলছে সাদকা করে দিয়েছে। শালা সাদকা করছিস? হ্যাঁ কায় করছিস? তোর বাবাকে? চোরে চুরি করে নিয়েছে, এখন সাদকা করেছে। সাদকা হবে? এখন সাদকা হবে? জন্ম সাদকা হবে? তো এখন খোদা গজবে তোকে মাটিতে শুয়েছে, ওই সাদ্দাতের বংশ, সাদ্দাতের জাত। আল্লাহ বলে সাদ্দাতকে জান্নাত বানাতে দিয়েছে, শুতে দিই নাই। তোকে তোর কামানো পয়সা দিয়ে জান্নাত বানিয়েছে, শুতে দিই নাই। মেয়ের বিয়ে দেখা শুনে এসেছে, গোটা পাড়ার লোক এসেছে। মেয়ের জামাইয়ের বাপ, 2টো ভাই, একটা জামাই এসেছে, 5-6 জন লোক এসেছে। একেবারে 3 খাঞ্চা মিষ্টি, 2.5 খাঞ্চা ফল, তারপরে গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, মগজ ভরা, কলিজা ভরা, তার পাশে ইলিশ মাছ, ভাঙন মাছ, রুই মাছ, কাতলা মাছ, তার পাশে যত রকমের সবজি আছে সবগুলো সাজিয়ে খাবার দিয়েছে। ওর স্বামীকেও মাঝখানে বসিয়েছে, যেমনি সবাইকে বসিয়েছে। 2 বিয়াই একসঙ্গে বসেছে। ভেতর থেকে গিন্নি আওয়াজ দিচ্ছে, কি ব্যাপার? ওদিক থেকে শিখনা দিল কেন? তাকে তাকে হাতে না করিয়ে আছে, ইশারা করছে যদি খাস তোর নখ ভেঙে দেবো। বলছে ভাই আপনি শুরু করুন, আমি আসছি। ইশারা করে গেছে, ওখানে গেছে। 1 পেয়ালা খাবার, একটা রুটি নিয়ে পাশে বসেছে। বিয়াই গাওয়া ঘিতে ডুবিয়ে হাত ডুবুচ্ছে, আর ইয়ে বাটা বেটে দেওয়া উচ্ছের চাটনির উপরে, কাঁচা উচ্ছের চাটনি, তাতে আবার লবণও দেয় নাই, সরষের তেলও দেয় নাই, ওতে ডুবি ডুবি আর খাচ্ছে। খোদায় পাক বলে সাদ্দাতের বাচ্চা, তোর সামনে জান্নাতের নিয়ামত সবাইকে খাওয়াচ্ছি, আর তোকে সাদ্দাতের মতো দরজার কাছে দাঁড় করিয়ে উচ্ছে চাচা খাওয়াচ্ছি। তোর নাম কি? বলেন। এবারে কে কে সাদ্দাত আছে দেখে না। খেতে বসে 2টো শ্বশুর বাড়ির রসগোল্লা, বলছে না খাবো না। বলছে একটা চর্বি গোশ, খাবো না। একটু জোশ ঝোল, না হবে না। একটু দুধ খাবে, বললে না হবে না। তার মানে তো সাদ্দাদের ছানা। খোদা বললে দিয়েছি কিন্তু খেতে জোরে বলে দেব না। আমার বন্ধু, জলসা কাজে আসতে গেলে আগে চরিত্র পাল্টান, তবে কাজ হবে, তা না হলে কাজ হবে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন্য সুধী মানুষরা বলেন, মরার আগে সাদ্দাত, নমরুদ, ফেরাউনের মতো মরতে চান না ইমানদারের মতো? জোরে বলেন, জোরে বলেন।
তার ইমানদারের মতো মরতে গেলে কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল দুটো নিয়ে জান্নাতের বাগানে বিক্রি করেছি। মুমিন জান্নাতের বাগানে যাওয়ার ইচ্ছা আছে না নাই? গরম পানি দাও, আছে না নাই? আর কথা বলে না জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ না বলেন? তাহলে মুহাব্বতের দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। কটা দিয়ে শুরু করে ফেরত নেব না, কটা দিয়ে শুরু কি বলো কি বলতে বলো, চলো চলো অতি মাল কাতর। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার কোরআন শুনিয়ে দিয়েছে, কবি সুন্দর শুনিয়ে দিয়েছে। আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাষাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার, আমি বড় গুনহেগার, আমি বড় গুনহেগার। কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহেগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা শোনালাইরা, আল্লাহ মুমিনের জান আর মালের বদলে কি দিয়েছে? জান্নাত। ওই জান্নাতের বাগানে আমি আপনি যাওয়ার ইচ্ছা নিয়ে বসেছি, ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ। তো বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন দুজনের কথা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বলেন আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসে জান্নাতে থাকবে আমার পাশে। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ আমার নৈকট্য লাভ যদি করতে চাও, আমার নবীর সঙ্গে একটু ভালোবাসা রেখে দাও, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবো আর আমার মাহবুব বানাবো। বলেন ওই আল্লাহর মাহবুব হওয়ার ইচ্ছা আছে না নাই? আছে ইনশাআল্লাহ। তো বলেন আল্লাহ রাসূলের এই কারখানা জিন্দা করতে, মানবতার এই আদালতে আপনাকে বানাতে